নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি মাছের ঝুরি ভাজা বা মাছের ঝুড়ো। আগেকার সময়ে এই রেসিপিটা প্রায় সকলের বাড়িতেই তৈরি হতো, কারণ তখন ফ্রিজ ছিল না। আর যেই মাছ আনা হতো, এক্সট্রা মাছটা ভেজে রেখে দেওয়া হতো, পরের দিন কিন্তু ওই ভাজা মাছ দিয়েই এই রেসিপি তৈরি হতো। মায়ের থেকে শেখা এই রেসিপি মা যেমনভাবে বানাতো সেইভাবেই বানিয়েছি আমি। আপনারা অনেকেই অনেকভাবে ঝুরি ভাজা বানান, তবে আমি যেইভাবে খেয়ে বড় হয়েছি, যেই স্বাদে, সেইভাবেই বানিয়েছি। দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই খানিকটা সর্ষের তেল আমি কড়াইতে গরম করে নিচ্ছি, আর তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছের পিস এখানে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা আপনারা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু করতে পারেন, যে কোনো মাছ দিয়ে করলেই কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে। দেখুন মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচানো। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, দেখবেন যখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, সেই সময় আমি এখানে কিছু মশলা দেব। তবে এই রান্নায় খুব বেশি মশলা লাগে না। অল্প হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচের মতন আদা বাটা। এই রান্নায় কিন্তু মেন উপকরণ আদা বাটা। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণে লবণ দিলাম। আর এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কাঁচা মশলার গন্ধ চলে গেলে ততক্ষণ অবধি কষাতে হবে। দেখুন তেল ছেড়ে এসছে। এবার এখানে যে মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন করে ভেঙে নিয়েছি। আর ভেঙে নেওয়ার পরে এই মাছের পিসগুলো এখানে দিয়ে দিলাম। মাছটা কিন্তু এমনি করে ভেঙে নিতে হবে, কাটা বাছার কোনো দরকার নেই, এইভাবে ভেঙে দিতে হবে। মাছটাও দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দেব সর্ষে বাটা। সর্ষেটা আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছি, তাই জন্য লবণটা প্রথমে কম দিলাম। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। এইবার আঁচটা একটু কমিয়ে দেব। খুব হাই হিটে রান্নাটা করব না, আঁচটা একটু কমিয়ে হালকা আছে কিন্তু এই পুরো সমস্ত উপকরণগুলো দিয়ে মাছটা ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা অনেকেই এই মাছের ঝুরি ভাজাতে রসুন বাটা ব্যবহার করেন, তবে আমি কেন করি না, কারণ রসুন বাটা দিলে আদা বাটা আর সর্ষে বাটা মিলিয়ে মাছের ঝুরি ভাজাটা যখন কমপ্লিট হয়, তখন যেই গন্ধটা সৃষ্টি হয়, রসুন বাটা দিলে কিন্তু ওই গন্ধটা আর থাকে না। তাই জন্য আমি রসুন বাটা ব্যবহার করি না। আপনারা চাইলে দিতেই পারেন, তবে এইভাবে একবার ট্রাই করার চেষ্টা করবেন। গরম ভাতে এই মাছের ঝুরি ভাজা একটু লেবু দিয়ে যদি খাওয়া যায়, খুব সুন্দর লাগে খেতে। আর এই রেসিপিটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।